আজকের ভিডিওতে আমি কোয়েশ্চন ট্যাগ সম্পর্কে আলোচনা করব। আমি কোয়েশ্চন ট্যাগ দুইটি ভিডিওতে সম্পূর্ণ কোয়েশ্চন ট্যাগের বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি হচ্ছে প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি অর্ধেক অংশ এবং বাকি অন্য ভিডিওতে আমি আরেকটি অংশ আমি ট্যাগ সম্পর্কে আলোচনা করব, কোয়েশ্চন ট্যাগ। তো প্রশ্ন হচ্ছে কোয়েশ্চন ট্যাগ কি? আমরা যখন কোনো ভাষা বলি তখন ভাষার সৌন্দর্য বা মাধুর্যতার জন্য বা ভাষাকে আরও মার্জিত করার জন্য আমরা কোয়েশ্চন ফ্রেজ বা কোয়েশ্চন ট্যাগ ব্যবহার করি। আসলে কোয়েশ্চন ফ্রেজই হচ্ছে কোয়েশ্চন ট্যাগ। তো এই বিষয়ে বাংলা ভাষাতেও আমরা কোয়েশ্চন ট্যাগ ব্যবহার করি। তো যেমন সে স্কুলে যায়নি গতকাল, যায় কি? তো এই হচ্ছে কোয়েশ্চন ট্যাগ, যায় কি, সঙ্গে আমরা বললাম যে যায় কি। তো ঠিক সেই রকমের যেমন সে গতকাল আসে, তাই না? আমরা যখন এইরকম বলি তাই না, তখন এইটি হচ্ছে কোয়েশ্চন ট্যাগ। তো ঠিক সেই রকমের ইংরেজিতেও কোয়েশ্চন ট্যাগ আছে। যেমন আমরা যখন বলি হি কামস হিয়ার, ডাজন্ট হি, তো এইটি হচ্ছে কোয়েশ্চন ট্যাগ। তো আমি এখানে তিনটি রুলের সম্পর্কে আলোচনা করছি, তিনটি নিয়মের সম্পর্কে আলোচনা করছি। এখন এই তিনটি নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে রুল 1, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট মানে যখন একটি হাবোধক স্টেটমেন্ট হয়, স্টেটমেন্ট মানে উক্তি হচ্ছে যেমন সে খুব ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। তো এই হচ্ছে একটি উক্তি, এইটি হচ্ছে পজিটিভ উক্তি, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, হি ইজ এ গুড বয়। আর যখন কোনো নেগেটিভ উক্তি বা নেগেটিভ স্টেটমেন্ট হয় তখন এইরকম হয় না বোধক এগুলি যেমন সে বুদ্ধিমান নয়, হি ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়। সে একজন বুদ্ধিমান ছেলে নয়, হি ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়। তো এই নট অ্যান ইন্টেলিজেন্ট নেগেটিভ, অর্থাৎ নাবোধক বাক্য, নাবোধক উক্তি, এটি হচ্ছে নাবোধক উক্তি। আর এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ মানে পজিটিভ উক্তি। তাহলে আশা করা যায় বোঝা গেছে পজিটিভ অ্যাফার্মেটিভ উক্তি আর নেগেটিভ নাবোধক উক্তি। এখন অ্যাফার্মেটিভ, প্রথম রুল হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে নেগেটিভ এবং নেগেটিভ স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার হয়। যখন আমরা একটি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বলি তখন তার সঙ্গে আমরা নেগেটিভ ট্যাগ ব্যবহার করি। যেমন এখানে একটি এক্সাম্পল, হি ইজ ওয়েল এর সঙ্গে কি ট্যাগ হবে? ইজন্ট হি, ISN''T, হি ইজ ওয়েল, ইজন্ট হি মানে ইজ নট হি। তো এখানে হি ইজ ওয়েল হলে এইটির কোয়েশ্চন ট্যাগ হবে হি ইজ নট হি, ইজন্ট হি। হি ক্যান ডু ইট, এটির হবে ক্যান্ট হি। এখানে হি ক্যান ডু ইট পজিটিভ উক্তি, অ্যাফার্মেটিভ উক্তি, তাই এখানে ট্যাগ হচ্ছে ক্যান্ট হি। এখানেও পজিটিভ, হি ইজ ওয়েল, তাই এখানে কোয়েশ্চন ট্যাগ হচ্ছে ইজন্ট হি। তো আরেকটি হচ্ছে হি ইজ নট হেয়ার, নেগেটিভ উক্তি, হি ইজ নট হেয়ার নেগেটিভ উক্তি, তাই এখানে কোয়েশ্চন ট্যাগ হবে পজিটিভ। হি, এখানে হবে ইজ হি। হি ইজ নট হেয়ার, সে এখানে নাই, ইজ হি মানে এখানে কি। তো এই হচ্ছে এই ধরনের নিয়ম, যেখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে নেগেটিভ ট্যাগ ব্যবহার হয় আর নেগেটিভ স্টেটমেন্ট হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ হয়। তো এই নিয়ম বোঝা গেছে। এখন 2 নম্বরের নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব স্টেটমেন্টে থাকলে ইহাদের ব্যবহার করিতে হয়। অক্সিলারি ভার্ব আমরা জানি ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল ইত্যাদি হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এই ভার্বগুলি যখন সেন্টেন্সের মধ্যে থাকে, যখন স্টেটমেন্টের মধ্যে থাকে, তখন আমরা ইহাদের ব্যবহার করে কোয়েশ্চন ট্যাগ তৈরি করি। যেমন এখানে রাজ হ্যাজ কাম, হ্যাজ হচ্ছে এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হ্যাজ থাকার কারণে আমরা কোয়েশ্চন ট্যাগেও হ্যাজ ব্যবহার করেছি। যেমন রাজ হ্যাজ কাম, কোয়েশ্চন ট্যাগ হচ্ছে হ্যাজন্ট হি। শর্ট ফর্মে হ্যাজ নটের সংক্ষেপে হ্যাজন্ট হি বলা হয়। তো রাজ হ্যাজ কাম, হ্যাজন্ট হি হচ্ছে, এইটি হচ্ছে কোয়েশ্চন ট্যাগ। এখানে রাজ হ্যাজন্ট হি, এখানে হচ্ছে এইটি হচ্ছে কোয়েশ্চন ট্যাগ। আরেকটি স্টেটমেন্ট, হি ক্যান নট ডু দিস, এখানে নেগেটিভ উক্তি, তাই এখানে পজিটিভ হবে 1 নম্বর রুলের মতে। আর এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই ক্যানের জায়গাতে ক্যান হি হবে। এখানে নেগেটিভ থাকার কারণে এখানে ক্যান হি হচ্ছে, এখানে নেগেটিভ হচ্ছে না, এখানে পজিটিভ হচ্ছে। হি ক্যানট ডু দিস, এখানে হবে ক্যান হি। তারপর এই হচ্ছে রুল 2 বা 2 নম্বর নিয়ম। তারপর হচ্ছে 3 নম্বর নিয়ম, অক্সিলারি ভার্ব না থাকিলে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড ইত্যাদি ব্যবহার করা হয়।
কিন্তু এইগুলি ব্যবহার করা হয় টেন্স এবং নাম্বারের উপর ভিত্তি করে। যখন টেন্স পজিটিভ টেন্স প্রেজেন্ট টেন্স থাকিলে আমরা যেমন হি কামস হেয়ার, এখানে প্রেজেন্ট টেন্স, তাই হি কামস হেয়ার থেকে হচ্ছে ডাজন্ট হি। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি থাকার কারণে ডাজ এসেছে, এখানে ডাজন্ট এসেছে, এখানে কামস হয়েছে। হি কামস হেয়ার, হি কামস হেয়ার, সে এখানে আসে। হি কামস হেয়ার, এই চেয়ার হেয়ার, হি কামস হেয়ার, সে এখানে আসে। হি কামস হেয়ার ডাজন্ট হি, এই হচ্ছে কোয়েশ্চন ট্যাগ, ডাজন্ট হি। তো এখানে দেখো হি কামস হেয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে ডাজন্ট ব্যবহার করেছি। তো আরেকটি সেন্টেন্স বা স্টেটমেন্ট, হি বট ইট, এখানে বট কিনেছিল, হি বট ইট, সে ইহা কিনেছিল। সে ইহা কিনেছিল অর্থাৎ কোনো সে ইহা কিনেছিল পাস্ট টেন্সে লেখা আছে, হি বট ইট, এই কথাটি পাস্ট টেন্সে লেখা আছে, তাই এখানে কোয়েশ্চন ট্যাগের সঙ্গে ডিডন্ট হি হবে। ডিড হচ্ছে ডু এর পাস্ট টেন্স ফর্ম, তাই এখানে ডিডন্ট হি হচ্ছে। আর এখানে উক্তিটি হি বট ইট, সে কিনেছিল, পজিটিভ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে, তাই এখানে কোয়েশ্চন ট্যাগ হবে নেগেটিভ। তাই হি ডিড নটকে সংক্ষেপে ডিডন্ট বলা হয়। তো হি বট ইট, ডিডন্ট হি। তো এই হচ্ছে কোয়েশ্চন ট্যাগ। তো আশা করা যায় এই বিষয়টি বোঝা গেছে। এই 3টি নিয়ম ভালো করে শিখে রাখবে। আর আমি নেক্সট ভিডিওতে আরও বাকি নিয়মগুলি দিয়ে দেব। তো ভিডিও শর্ট করার জন্য আমি আলাদা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।